প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2022 সালে ক্লাস 5-এ পড়াশোনা করছো বা যারা 4 থেকে এই 5-এ ভর্তি হয়েছো, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের মিড ডে মিল যখন দেওয়া হয় জানুয়ারি মাসের প্রথমের দিকে, তখন তোমাদের তার সঙ্গে কিন্তু একটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক বলে একটা কিছু প্রশ্নের একটা বাঞ্চ দেওয়া হয়েছিল। সেই প্রশ্নের বাঞ্চটা কিন্তু আজ নয়, গত তোমার 2021 সালের প্রায় প্রথম থেকেই কিন্তু দেওয়া শুরু হচ্ছে, কারণ স্কুল যেহেতু হয়নি তাই তোমাদের এই প্রশ্নের মাধ্যমেই কিন্তু একটা মূল্যায়ন হচ্ছে। তো তোমরা যারা নতুন এই বছর 5-এ উঠেছো, তোমরা নিশ্চয়ই তোমাদের 1, 2 বা 3 বা 4 যখন 4 বা 3-তে যখন পড়ছে তখনও কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সার করতে। তো ঠিক সেই রকমই এবারে তোমাদের ক্লাস 5-এর 2022 সালের জানুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, সেই ক্লাস 5-এর ইংলিশের প্রশ্নটার উত্তর আমি রাইটিং স্কিল সহ সমস্ত তোমরা আমার এই ভিডিওতে পেয়ে যাবে। তো তোমরা একটু লক্ষ্য করো, মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। দেখো লেখা রয়েছে কি, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 5 ইংলিশ, ফুল মার্কস তোমাদের হচ্ছে 15 মার্কসের। প্রথমে দেখো অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে। অ্যাক্টিভিটি 1-এ বলেছে ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি। এই টেবিলগুলো যেগুলো আছে, টেবিল বলতে দুটো ছক লেখা রয়েছে, ছকের মধ্যে একদিকে লেখা রয়েছে দেখো ম্যাসকুলাইন জেন্ডার, একদিকে লেখা রয়েছে ফেমিনাইন জেন্ডার। ম্যাসকুলাইন মানে হচ্ছে পুলিঙ্গ আর ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। যেটা পুলিঙ্গ করা আছে তার স্ত্রীলিঙ্গ লিখতে হবে, যা স্ত্রীলিঙ্গ দেওয়া আছে তার পুলিঙ্গ লিখতে হবে। তো আমি তোমাদের উত্তরগুলো করে দিয়েছি, দেখে নাও। দেখো অক্স আছে ম্যাসকুলাইন জেন্ডারে তোমাদের দেওয়া ছিল, তাহলে উত্তরটা কী হবে তোমাদের ফেমিনাইন জেন্ডারে। অক্স মানে হচ্ছে ষাঁড়, তার স্ত্রীলিঙ্গ হবে কাউ, গরু। গরু বলতে যেটা হচ্ছে স্ত্রীলিঙ্গে স্ত্রী গরুর কথা বলা হচ্ছে, যে গরুটা দুধ দেয়। তারপরে দেখো ফেমিনাইন জেন্ডারে কুইন লেখা আছে, কুইন মানে হচ্ছে রানী, তাহলে তার ম্যাসকুলাইন জেন্ডার বা পুলিঙ্গ হবে কি কিং, মানে রাজা। রানী রাজা, রাজা রানী, তাহলে কিং হবে ওটা। ম্যাসকুলাইন জেন্ডারে ম্যান আছে মানে পুরুষ, তাহলে পুরুষ হলে কী হবে মহিলা, ফেমিনাইন জেন্ডারে হবে মহিলা ইংরেজি কি ওমেন, WOMAN। তাহলে অক্স থেকে হলো কাউ, কুইন থেকে হলো কিং, আর ম্যান থেকে হলো ওমেন। এটা তোমাদের 1 নাম্বার করে 3টা 3 নাম্বার। এবার অ্যাক্টিভিটি 2-এ দেখো কী বলা হয়েছে। দেখো অ্যাক্টিভিটি 2-এ বলা রয়েছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস টু প্লুরাল নাম্বারস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের ওয়ার্ড যেটা রয়েছে বেবি, মসকিউটো, ডগ, এগুলোর সিঙ্গুলার দেওয়া রয়েছে, প্লুরালে পরিবর্তন করতে হবে। বেবি মানে একটা শিশুর কথা বলা হচ্ছে, তাহলে ওটা প্লুরাল কী হবে বেবিজ, BABIES। মসকিউটো আছে একটা মশার কথা বলা হচ্ছে, তাহলে তার অনেকগুলো মশা হলে কী হবে হচ্ছে তোমার প্লুরাল নাম্বারে বহু বচনে হবে মসকুইটোজ, TOর পর ES যোগ হবে। তারপরে লেখা যাচ্ছে ডগ, ডগের একটা কুকুরের কথা বলা হয়েছে, তাহলে অনেকগুলো কুকুর হলে কী হবে ডগস। তাহলে বেবি থেকে হলো বেবিজ, মসকিটো থেকে মসকুইটোজ, ডগ থেকে ডগস। তো এটাও দেখো 1 নাম্বার করে 3টে 3 নাম্বার। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3 কী বলেছে। অ্যাক্টিভিটি 3 বলেছে দেখো আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড রাইট দেম ইন দ্য টেবিল গিভেন বিলো। নিচে যে ছক দেওয়া রয়েছে 3টে বাক্য দেওয়া রয়েছে, দেখো 1, 2, 3 করে। হার হেয়ার ওয়াজ গ্রে, সি ওয়েন্ট নিয়ার দ্য টিচার অ্যান্ড টাচড হিজ ফিট, দ্য কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস। এই 3টে বাক্যর কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট সেটা এই বক্সের সাবজেক্ট বক্সের সাবজেক্টটা লিখতে হবে, প্রেডিকেটের বক্সে প্রেডিকেটটা লিখতে হবে। তো আমি করে দিয়েছি দেখো হার হেয়ার ওয়াজ গ্রে, এখানে কিন্তু দেখো বলছে তার চুল হয় ধূসর, তাহলে কীটা ধূসর তার চুলটা, তাহলে কী দিয়ে ভার্বকে প্রশ্ন করে যে উত্তর পেয়েছি সেটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে হার হেয়ারটা হলো সাবজেক্ট, আর ওয়াজ গ্রে ভার্ব থেকে বাকিটা হলো প্রেডিকেট বা বিধেয়। সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, আর প্রেডিকেট মানে বিধেয়। উদ্দেশ্য কি, যাকে উদ্দেশ্য করে বাক্যে কিছু বলা হয় সেটা উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। তাহলে এখানে উদ্দেশ্য করা হচ্ছে তার চুলটাকে, সেটা হচ্ছে উদ্দেশ্য সাবজেক্ট, আর তার চুলের সম্বন্ধে কী বলা হচ্ছে উদ্দেশ্য সম্বন্ধে এটা বলা হচ্ছে সেটা প্রেডিকেট, সেটা হচ্ছে ওয়াজ গ্রে যে ধূসর। এবার দেখো দ্বিতীয়টা সি ওয়েন্ট নিয়ার দ্য টিচার অ্যান্ড টাচড হিজ ফিট, সে শিক্ষক মহাশয়ের কাছে গেল এবং তার পা ছুঁলো। তাহলে কাকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে, তাকে উদ্দেশ্য করে সি, তা সিটা হয়ে যাবে কি সাবজেক্ট, আর সি এই সাবজেক্টের উদ্দেশ্যে কী বলা হচ্ছে বা তার সম্বন্ধে কী বলা হচ্ছে যে সে শিক্ষকের কাছে গিয়েছিল এবং তার পাটা ছুঁয়েছিল। তাহলে ওখানে হবে ওয়েন্ট নিয়ার দ্য টিচার অ্যান্ড টাচড হিজ ফিট, এটা হয়ে যাবে কি প্রেডিকেট। তৃতীয়টা দেখো দ্য কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস। এখানে বলছে কয়েন মানে ওই পয়সাটা ইজ ওর্থ হলো মূল্য, মাচ মোর অনেক বেশি, দ্যান দোজ থাউজেন্ড ওই হাজার হাজার টাকার থেকেও এই কয়েনটার মূল্য অনেক বেশি। তাহলে কার সম্বন্ধে বলা হচ্ছে বা কার উদ্দেশ্যে বলা হচ্ছে, কয়েনের উদ্দেশ্যে, তাহলে দিস কয়েনটা হয়ে যাবে কি সাবজেক্ট, আর উদ্দেশ্য বা দিস কয়েন সাবজেক্টের সম্বন্ধে যা বলা হচ্ছে সেটা প্রেডিকেট, তার মানে ওখানে হবে ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, এটা হয়ে যাবে কি প্রেডিকেট।
তো এটাও দেখো 1 নাম্বার করে 3টে 3 নাম্বার। তো 3 3 9 নাম্বার হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 4-এ দেখো কী বলেছে। অ্যাক্টিভিটি 4 দেখো রাইটিং দেওয়া আছে 6 নাম্বারে, 9 6 15। দেখো অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে, সাপোজ ইউ হ্যাভ সিন আ ম্যাজিক শো। ধরো তুমি একটা ম্যাজিক শো দেখেছো, মানে ম্যাজিক প্রদর্শনী দেখেছো বা জাদুর প্রদর্শনী। রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য শো। ওই শোটা যে দেখেছো তার সময় 3টে বাক্য লিখতে বলেছে, 6 নাম্বার দিয়েছে, মানে 2 নাম্বার করে প্রতিটা বাক্যের জন্য। তো আমরা একটু বেশি বাক্যই লিখবো যেহেতু 6 নাম্বার দিয়েছে। তো দেখো কী বলেছে, এ ম্যাজিক শো আই হ্যাভ সিন। তাহলে একটা প্রথমে টাইটেল তো দিতে হবে, যেহেতু প্যারাগ্রাফ লিখছে আমি। তাহলে কী লিখবো, এ ম্যাজিক শো, একটা ম্যাজিক শো বা একটা জাদুর প্রদর্শনী, আই হ্যাভ সিন আমি দেখেছি। তাহলে এবার দেখো লেখাটা রয়েছে, রিসেন্টলি আই হ্যাভ সিন আ ম্যাজিক শো ইন আওয়ার লোকাল ক্লাব। এই কিছুদিন হলো আমি একটা ম্যাজিক শো দেখেছি আমাদের লোকাল ক্লাবে। দিস শো ওয়াজ শোড বাই ফেমাস ম্যাজিশিয়ান পি মুখার্জি। এই শোটা, এই প্রদর্শনীটা ওয়াজ শোড দেখিয়েছিল বিখ্যাত জাদুকর পি মুখার্জি। অ্যাট ফার্স্ট হি শোড, প্রথমে সে দেখিয়েছিল সাম বেসিক ট্রিক্স, কিছু সাধারণ জাদু দেখিয়েছিল বা ছলচাতুরি। ট্রিক্স মানে ছলচাতুরি দেখিয়েছিল বা জাদু দেখিয়েছিল। দেন হি টুক আউট সাম চকলেটস, তারপরে সে বের করলো কিছু চকলেট ফ্রম অ্যান, পরের পৃষ্ঠা দেখো কী বলছে, ফ্রম অ্যান এমটি বক্স। তাহলে তারপর সে কিছু চকলেট কী করলো, একটা খালি বাক্স থেকে বের করলো, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অ্যামং আস, এবং আমাদের মধ্যে যারা আমরা ছিলাম দেখছিলাম ম্যাজিক শো, তাদের মধ্যে বিলিয়ে দিল। দেন হি সাডেনলি শোড, তারপরে হঠাৎ করে সে দেখালো সাম পিজিয়ান্স, কিছু পায়রা পাখি, ফ্রম হিজ এমটি প্লাম, তার খালি হাতের তালু থেকে হঠাৎ করে কিছু পায়রা পাখিকে সে বের করে উড়িয়ে দিল। হি কনক্লুডেড হিজ ম্যাজিক শো, সে তার ম্যাজিক শোটা শেষ করেছিল বাই ডিসঅ্যাপিয়ারিং এ বয়, একটা বালককে উধাও করে দিয়ে, ফ্রম অডিয়েন্স, সেই শ্রোতাদের মধ্য থেকে, ফর এ মুমেন্ট, কিছু মুহূর্তের জন্য বালকটাকে উধাও করে দিল, অ্যান্ড এগেন, আবার পুনরায়, প্রেজেন্টেড দ্য বয়, আবার সেই বালকটাকে আবার সেখানে নিয়ে চলে এলো, মানে উধাও করে দিল, আবার তাকে পুনরায় নিয়ে চলে এলো। উই অল ক্ল্যাপড লাউডলি, আমরা এটা দেখে প্রত্যেকে জোরে জোরে ক্ল্যাপড মানে হাততালি দিচ্ছিলাম। আই হ্যাভ এনজয়েড দ্য ম্যাজিক শো ভেরি মাচ, আমি এই ম্যাজিক শোটা খুব উপভোগ করেছিলাম। তাহলে আমাদের পাস্ট টেন্সে লিখলাম এবং প্রেজেন্ট টেন্সে প্রথমটা লিখেছিলাম। তো আমাদের এটা হয়ে গেল কি, তোমাদের পুরো জানুয়ারি মাসের 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5-এর ইংরেজির সম্পূর্ণ উত্তর তোমরা পেয়ে গেলে। তো তোমরা এইভাবে সমস্ত প্রতিটা যে মাস পর মাসে, আশা করি আর ক্লাস হয়তো তোমাদের হবে না, তোমার ছোটো ছেলে যেহেতু, তোমাদের প্রতিটা এরকম মডেল অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সারগুলো পরবর্তীতে পাওয়ার জন্য, এবং যদি কোনো কিছু আরও প্যারাগ্রাফ, লেটার, রাইটিং সম্বন্ধে কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, এবং এরকম মডেল অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সার পরবর্তীতে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটাই ক্লিক করে রাখবে। তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং মনোযোগ দিয়ে এগুলো দেখে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা লিখে স্কুলে জমা দিয়ে দেবে গার্ডিয়ানের দ্বারা।